এখানে আমি বড় বড় 4টে কাতলা মাছের পিস নিয়েছি, একটু বড় বড়ই কেটেছি। দিয়ে এবারে এটাকে লবণ আর হলুদ দিয়ে ভালো করে, আগে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে তারপরে লবণ আর হলুদ দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে নিচ্ছি। হয়ে গেছে ম্যারিনেট করা। এবার এদিকে আমি কড়াইতে আগের থেকে তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার মাছগুলো একটা একটা করে আমি দিয়ে ভালো করে ভেজে নেব। ব্রাহ্মিকাস কিচেনে আপনাদের আজকে স্বাগত। আজকে আমি যে রেসিপিটা বানাচ্ছি সেটা হচ্ছে কাতলা মাছের রেসিপি। আপনারা শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন, আশা করছি ভালো লাগবে। এবং নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর পুরনো বন্ধুরা এতদিন যেভাবে সাপোর্ট করেছেন ঠিক সেইভাবে আমাকে সাপোর্ট করবেন। আপনাদের এই পাশে থাকাটা আমার খুবই জরুরি, তাই আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আমার ভালোবাসা আপনাদের জন্য। চলুন তাহলে এবারে পরের স্টেপে করা যাক, এগোনো যাক। মাছগুলো ভাজা হয়ে গেছে, ভেজে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। আরও বাকি যে মাছগুলো আছে সে মাছগুলোও দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমি ভেজে নেব। নতুন বন্ধুরা আপনারা ভিডিওটা দেখুন এবং ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। মাছগুলো ভাজা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি মশলা বানিয়ে নিচ্ছি। দিয়ে এখানে আদা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এটা দিয়ে আর রসুন দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আদা হাফ ইঞ্চির মতো দিয়েছি, কাঁচা লঙ্কাও দিয়েছি 4-5টা, আর একটা গোটা পেঁয়াজ দিয়েছি মিডিয়াম সাইজে, দিয়ে আমি এটাকে পেস্ট করে নিচ্ছি। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। নিয়ে এবার আমি কড়াইতে দিয়ে দেবো কিছুটা পরিমাণের গোটা গরম মশলা, 2টো দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচ, আর 2টো তেজপাতাকে আমি ছিঁড়ে টুকরো করে নিয়েছি। নিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি, দিয়ে আঁচটাকে ধিমি করে দিয়েছি। দিয়ে এবারে আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে এবার এর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটুখানি ব্রাউন করে ভেজে নেব। 2টো কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এবারে এগুলোকে ভালো করে আমি ভেজে নিচ্ছি। এবার ওই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম মশলার, সেই পেস্টটাও দিয়ে দিলাম। আমি এখানে জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো ইউজ করব না, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, আমি এখানে দিইনি, দেবো না। এবার আমি লবণ দিচ্ছি। লবণটা আমি স্বাদ মতো দিয়ে নেবো বন্ধুরা, আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার দিয়ে দিলাম হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে মশলাটাকে আমি ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা ভাজা হয়ে গেছে, দেখুন বন্ধুরা তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিলাম একটুখানি লাল লঙ্কার গুঁড়ো, জাস্ট কাশ্মীরি লাল, কেন আমি কাঁচা লঙ্কা দিয়েছি অনেকগুলো, সেজন্য এটা কালারটা আনার জন্য। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এটা আমার দই আর কাজু বাদাম বাটা আর একটু পোস্ত বাটা, যেটা আমি এখানে দিয়ে দিলাম। ওটা আমি দেখাতে ভুলে গেছিলাম, তাই এটা আলাদা করে পেস্ট করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি এটাকে ভেজে নেব। যেহেতু পোস্ত কাজু বাদাম আছে বলে আমি ওখানে এই জন্য জিরে আর ধনে গুঁড়োটা দিইনি। ভালো করে ভেজে নেব মশলাগুলো ভাজা হয়ে গেছে। নতুন বন্ধুরা যদি আমার চ্যানেলে থেকে থাকেন আমি আবার আপনাদের কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর পুরনো বন্ধুরা এতদিন যেভাবে সাপোর্ট করেছেন সেইভাবেই সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আপনাদের এই পাশে থাকার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। নতুন বন্ধু পুরনো বন্ধু উভয়কে আমার ভালোবাসা। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে আমার আন্দাজ মতো জল দিয়ে দিলাম।
বাট বেশি গ্রেভি রাখবো না, এটা পুরো মাছের শুকনো শুকনোই হবে, তাই জন্য বেশি আমি জল দিইনি। দিয়ে এবার মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি, কেন গ্রেভিটা ফুটে উঠেছে, গ্রেভিটা ফুটে উঠলেই মাছটা দিতে হবে। তাই মাছটা দিয়ে দিচ্ছি, একটা একটা করে সব মাছগুলো দিয়ে দিলাম। এটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। আর আজকে আমার ঘরে গেস্ট এসেছিলো, তাই আমি এইভাবেই বানিয়েছি কাতলা মাছের কালিয়াটা। আপনারা ঘরে বানাবেন এবং কেরম লাগলো আমার কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে নতুন পুরনো বন্ধু ভয়েস প্রচুর প্রচুর শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং বেল আইকনটা প্রেস করবেন নতুন বন্ধুরা, যাতে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ঢাকনাটা খুলে দেখব। এখানে আমি এবার ওপর থেকে একটুখানি গরম মশলা দিয়ে দিচ্ছি, গুঁড়ো গরম মশলা। আবার আমি ঢেকে দিলাম যাতে মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ঢাকনা খুলে এবার আমার এটা তৈরি হয়ে গেছে। আমি এবার একটা আলাদা পাত্র নিয়ে নেব, গ্যাসটাকে অফ করে দিয়েছি, দিয়ে এবারে ওই পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। পরিবেশনের জন্য আমার এই রেসিপিটা তৈরি হয়ে গেছে।